আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। আর কোনো চিন্তার কোনো কারণ নেই। কেননা আপনারা অনেকেই ছোট বাচ্চাদের বারান্দারে জুস করে খাওয়ান অনেক ফলমূল। কিন্তু দেখা যায় কারেন্টের জন্য আমরা সেটা বানাতে পারি না। কিন্তু আমি যেটা দেখাবো সেটাতে কোনো কারেন্টের প্রয়োজন হয় না। এই ব্লেন্ডার মেশিনটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে জুস বানানো যায়। আপনারা খুব ইজিভাবে এটা ব্যবহার করতে পারবেন। এটা ছোট বাচ্চারাও ঘুরিয়ে সুন্দরভাবে জুস বানিয়ে নিতে পারে। আমাদের এদিকে যেহেতু গ্রামের কারেন্ট সবসময় কিন্তু থাকে না। যখন মোরসালান ছোট ছিল তাকে যেহেতু জুস বানিয়ে খাওয়াতে হয়, আমার অনেক ঝামেলা ছিল। ব্লেন্ডারে বানাতে গিয়ে দেখা যায় কারেন্ট চলে গেছে। কী আর করবো? সেজন্য আমি এটা কিনেছি। এটা হয় আমার অনেক উপকার হয়েছিল। কিন্তু মোরসালান তো এখন বড় হয়ে গেছে। এটা কোনো প্রয়োজন হয় না। তারপর মাঝে মাঝে একটু ব্যবহার করি। এখানে আপনারা আনারস, কলা, মালতা মানে যা যা ফল দেয় সমস্ত কিছু জুস বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। ছোট্ট বেবিদের জন্য এটা আমার মনে হয় অনেক বেস্ট। কারণ অল্প একটু ফলমূল হলেও হাত দিয়ে একটু গড়িয়ে সুন্দরভাবে খাওয়া যায়। এটা দামও কিন্তু খুবই কম। আর এটা কিন্তু কোনো নষ্ট হয় না। যেহেতু ব্লেন্ডার মেশিনটা অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়, কিন্তু এটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আমি আমগুলো সুন্দরভাবে কেটে কেটে এখানে দিয়ে দিচ্ছি। আর মোরসালান দেখুন নিজেই তৈরি করতেছে। আপনার সমস্ত ফল এখানে দিয়ে দিবেন। আর আমি যে আঙ্গুল দিয়ে ধরে আছি এটা একটু চাপ দিয়ে ধরে থাকবেন, নাহলে ঘোরানোর সময় উপর দিয়ে পড়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পড়তেছে। আর মোরসালান যে আঙ্গুলটা দিয়ে আছে এখান দিয়ে কিন্তু যেগুলো ফলের ছিলকা বা আঁশ বলুন ময়লাটা থাকে সেটা কিন্তু সুন্দরভাবে ওই দিকে বেড়ে চলে যায়। আপনাদের মানে কি আর বলবো, এটাতে কোনো রিস্ক নেই। এটা সুন্দরভাবে একটা মালটা থাকলেও আপনারা ইজিভাবে বানাতে পারবেন। এটা ভয় থাকলে বাচ্চাদের খুব সহজভাবে খাওয়ানো যায়। এটা হয় কিন্তু আমার অনেক উপকার হয়েছে। আমি এখন আগে অল্প একটু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করিয়ে দেবো। দেখুন আমি ছোটো ছোটো করে কিন্তু আমটাও কেটে নিয়েছি, তাহলে অনেক সুবিধা হয়। আমটা আমি 2 পিস করে কেটে নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে যে দেওয়ার সময় অনেক সময় দেখা যায় এখানে ঠাসে ধরলে অনেকগুলো চিপা নাকে থাকে, তার জন্য একটা কিন্তু চাবি দেওয়া থাকবে। সেই চাবিটা আমি আপনাদের সঙ্গেও দেখিয়ে দেবো। এই চাবিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলে সুন্দরভাবে ভিতরে চলে যাবে। এটা খুব সহজে 1 মিনিটের মধ্যে আপনি একটা জুস বানিয়ে খেতে পারেন। দেখুন আমি জুস বানিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, তাই না? এখন একটু আপনারা চামচ দিয়ে বা এটাতে করে বাচ্চাদের খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। এটার দাম কিন্তু অনেক কম। এটা আমি অনেক দিন আগে কিনেছি। এখন তো যেহেতু খাওয়া দাওয়া শেষ, এটা আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই যে দেখুন চাবিটা, এই চাবিটার কথা বলছিলাম। আর এটা সম্পূর্ণটা পুরোটা খুলে পরিষ্কার করে আবার সেট করা যায়। খোদা হাফেজ।